তো আজকে বানাতে চলে এসেছি ডোরা কেক। তো রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ আটা, চিনি 1 কাপ ভর্তি, আর নিয়েছি দুধটাকে ভালো করে গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা, আর নিয়েছি কনডেন্স মিল্ক, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। আর দেখো এখানে সমস্ত রেসিপি রেডি করার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আর দেখো 1 কাপ ময়দা আমি ভর্তি নিয়েছিলাম, সেটা বাটিতে দিয়ে দিলাম। তার ওই কাপেরই হাফ কাপ নিয়েছিলাম আটা, তো আটাটাও দিয়ে দিলাম। ময়দা আটা পাইল করে করলে এই ডোরা কেকটা খুব ভালো হয় এবং সফট হয়। আর এখানে দেখো 1 চামচ বেকিং পাউডার নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর তার সাথে নিয়েছিলাম হাফ চামচের একটু কম বেকিং সোডা, কারণ বেকিং সোডা তো বেশি দেওয়া উচিত নয় আর খাওয়া উচিত নয়, সেই কারণে। তো আর এখানে 1 কাপ ভর্তি চিনি, সেটাও আমি দিয়ে দিলাম। মিষ্টিটা তো যা স্বাদ অনুযায়ী, তবে মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, আর কালারটাও ঠিকঠাক আসে মিষ্টির জন্য। চিনিটা গুঁড়ো করেও দেওয়া যেতে পারে, আমি আজকে গোটা চিনি দিয়ে দিয়েছি। আর তার সাথে এবার আমি একটুখানি ভ্যানিলা এসেন্স দেবো। আর দেখো 4 চামচ মতন কনডেন্স মিল্কটা তো টেস্টটা অসম্ভব সুন্দর আসে। তো দেখো 4 চামচ মতন দিয়ে দিয়েছি, কারণ পরিমাপ বুঝে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে হবে। আর ছোটো চামচের 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এবং এগুলো সব ভালো করে সুন্দর করে মিক্সড করে নেব, নিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা কীরকম রেডি করছি দেখতে থাকো। তো দেখো সমস্ত জিনিস একটা ছোট্ট চামচের দ্বারা মিশিয়ে নিলাম। তো একবারে আমি দুধটা দিয়ে দেব, 1 কাপ পরিমাণে দুধটা দিলাম, যেহেতু সমস্ত জিনিসই 1 কাপ ছিল। আর যদি লেগে থাকে অবশ্যই দুধ দেওয়া যেতে পারে, তবে হ্যাঁ, দুধটা কিন্তু একেবারে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, কোনো ঠান্ডা দুধ বা খুব গরম দুধ দেওয়া যাবে না। আর এই ব্যাটারটা যত ভালো করে ফেটাবে, যত স্মুথলি হবে, আর জিনিসটাও তত সুন্দর হবে। আর চিনি দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর আসবে। তো ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। তো আমি এবার এখানে গ্যাসেতে তাওয়াটা গরম করতেও দিয়ে চলে এসেছি, আর অলরেডি আমার তাওয়াটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট হাতা নিয়ে সেই পরিমাণে আমি ছোট করে কেকটা তাওয়ার উপরে দিয়ে দেবো, কারণ একই মাপ করে দিলে কেকটা দেখতে ভালো লাগবে, সবকটা একই শেপের দেখতে লাগবে। আর এখানে 2-3 মিনিট মতন আমি চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে দিলে জিনিসটা খুব ভালো হয়। আর দেখো ওপরে কি সুন্দর ছোট জালি পাড়া দেখতে লাগছে না, এই জিনিসটাই আমার বেশ ভালো লাগে। আর দেখো ওল্টালে দেখো কালারটা কত সুন্দর এসেছে, একেবারে ডোরা কেকের যে কালার সেই কালার। আর আমার তো এগুলো দেখলে খুব আনন্দ লাগে, সমস্ত জিনিস যদি খুব সুন্দরভাবে রেডি করা যায়, সেটাতে মানে তার যে একটা আনন্দ, সেই আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার এই কেকগুলো সমস্ত প্রায় আমি রেডি করে ফেলেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জিনিসটা হয়েছে আর কত সফট হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে রেসিপিটা বানালাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে বাচ্চাদেরকে দেবে। আর বাচ্চা থেকে বড় এটা সবার কিন্তু খুব পছন্দের, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়, আর স্মেলটাও খুব সুন্দর বেরোয়। তো দেখো কেমন দেখতে হয়েছে কেকগুলো, জানাবে কিন্তু অবশ্যই। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পারলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে।